যে ভিডিও একসময় অস্ত্র ছিল মোদির, সেই ভিডিওর নায়কই এখন বিজেপির মুখ্যমন্ত্রী। উত্তাল পশ্চিমবঙ্গের রাজনীতি। ভারতের রাজনীতিতে নীতি আর আদর্শ শব্দ দুটি যে কতটা নমনীয় তার এক চরম ও নজিরবিহীন দৃষ্টান্ত তৈরি হলো 2026 সালে এসে। 2016 সালের নারদ স্টিং অপারেশনের সেই কুখ্যাত ভিডিও, যেখানে গোপন ক্যামেরায় টাকা নিতে দেখা গিয়েছিল শুভেন্দু অধিকারীকে, সেই ঘুষের কলঙ্ক গায়ে নিয়েই আজ তিনি পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন। মূলত ভারতের পশ্চিমবঙ্গে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথ নেওয়ার পর আলোচনায় উঠে এসেছে বহু পুরনো ওই বিতর্ক। সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে ভাইরাল হয়েছে এমন একটি ভিডিও, যেখানে তাকে ঘুষ নেওয়ার অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল। যে ভিডিও একসময় বিজেপি রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করেছিল, আজ সেই শুভেন্দু অধিকারীকেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্বে বসিয়েছে মোদী। ফলে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনা। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় শুভেন্দু অধিকারী সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতাকে টাকার বিনিময়ে সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাস দিতে দেখা যায়। অভিযোগ ছিল বিভিন্ন ঘটনায় কয়েক লাখ টাকা পর্যন্ত ঘুষ নেওয়া হয়েছিল। 2016 সালের বিধানসভা নির্বাচনের আগে এই ভিডিও ঘিরে ব্যাপক প্রচার চালিয়েছিল বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সেই সময় তৃণমূল নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন। তবে রাজনৈতিক পরিস্থিতি বদলাতে শুরু করে 2020 সালের শেষ দিকে। তৃণমূল কংগ্রেসের সঙ্গে দূরত্ব বাড়ার পর শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেন। অমিত শাহর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরে যোগ দিয়ে তিনি দ্রুত বিজেপির অন্যতম প্রধান মুখে পরিণত হন। এরপর থেকেই বিরোধীরা অভিযোগ তুলতে থাকে, বিজেপিতে যোগ দেওয়ার পর তার বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলোর তৎপরতা কমে যায়। 2021 সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসনে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে জাতীয় পর্যায়েও আলোচনার কেন্দ্রে চলে আসেন শুভেন্দু। সেই জয় তাকে বিজেপির রাজ্য রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতাদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করে। এরপর 2026 সালের নির্বাচনে বিজেপির প্রধান মুখ হিসেবেই তিনি প্রচারণা চালান এবং শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরপরই পুরনো ভিডিওটি নতুন করে ভাইরাল হওয়ায় রাজনৈতিক অঙ্গনে নৈতিকতা ও আদর্শের প্রশ্ন সামনে এসেছে। বিরোধীদের দাবি, যাকে একসময় বিজেপি দুর্নীতির প্রতীক হিসেবে তুলে ধরেছিল, তাকেই এখন ক্ষমতার শীর্ষে বসানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা। নেটিজেনদের মতে, ডিজিটাল এই যুগে পুরনো ভিডিও ডিলিট করা সম্ভব হলেও মানুষের স্মৃতি থেকে তা মুছে ফেলা সম্ভব না। ফলে শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ এবং আপের এই শিশ্নাত্মক প্রচার বিজেপিকে এক দীর্ঘস্থায়ী অস্বস্তির মুখে ঠেলে দিয়েছে। যে দুর্নীতিবাজকে একদিন জনসমক্ষে অপমান করা হয়েছিল, আজ তাকে মুকুট পরিয়ে সিংহাসনে বসানো হচ্ছে। অনেকে প্রশ্ন তুলছেন, রাজনৈতিক সুবিধার জন্য কি আদর্শ বদলে গেছে? তৃণমূল কংগ্রেসও এই ইস্যুতে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেছে। দলটির নেতাদের দাবি, শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পরেই তার বিরুদ্ধে তদন্ত কার্যত থেমে যায়, যদিও বিজেপির পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করা হয়েছে। দলটির বক্তব্য, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো অভিযোগ আদালতে প্রমাণিত হয়নি এবং রাজনৈতিক উদ্দেশ্যেই তাকে বিতর্কিত করার চেষ্টা চলেছে। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর দায়িত্ব গ্রহণের প্রথম দিনে পুরনো বিতর্ক নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে। ভাইরাল ভিডিও ঘিরে এখন শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারত জুড়েই শুরু হয়েছে নতুন রাজনৈতিক আলোচনা।